সৌদি আরব ও ওমানকে ইরান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পরিকল্পনা করছে তারা। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে এ পরিকল্পনা করছে তেহরান। সংযুক্ত আরব আমিরাত এবং তার উপসাগরীয় প্রতিবেশী বিশেষ করে সৌদি আরবের মধ্যে বছরের পর বছর ধরে চাপা উত্তেজনা রয়েছে। আর এই পরিকল্পনা আবুধাবি এবং তার উপসাগরীয় প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টির একটি স্পষ্ট পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রতি সৌদি আরবের ক্ষোভ থাকা সত্ত্বেও দুই দেশ সংলাপ বজায় রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গত মাসে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে কথা বলেছেন। ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যাওয়া এটাই ইঙ্গিত দেয় যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ রিয়াদ ও আবুধাবিকে একত্রিত করার পরিবর্তে তাদের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তুলছে। ইরানের প্রতিশোধমূলক হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই ছোট কিন্তু ধনী দেশটিকে লক্ষ্য করে অন্তত 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন ও কুয়েত এই 4 দেশে সম্মিলিতভাবে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং তারা মার্কিন প্রতিরক্ষা শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যুক্তরাষ্ট্র এসব দেশকে সিংহভাগ অস্ত্রশস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে। তবে সৌদি আরব উন্নত ঘাঁটি স্থাপন ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছে, কিন্তু একই সাথে এটি তার ঘনিষ্ঠ সহযোগী পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকেও সমর্থন করেছে। এর বিপরীতে সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে ও গোপনে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর হামলা চালিয়ে যাওয়ার জন্য তদবির করেছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার জন্য একত্রিত করতে পাকিস্তানকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। একই সাথে এই যুদ্ধ সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যকার অংশীদারিত্বকে আরো দৃঢ় করেছে। এমন জল্পনাও রয়েছে যে সংযুক্ত আরব আমিরাত ইরানের উপর হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগ দিয়েছে। গত মাসে ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরাজে একটি চীনা উইং লুং 2 ড্রোন ভূপাতিত করা হয়। এই ঘটনার পর সংযুক্ত আরব আমিরাত ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালাচ্ছে কিনা তা নিয়ে শুরু হয় জল্পনা। এমন পরিস্থিতিতে মিত্রদের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মিত্র দেশ ইসরায়েল, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছে $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।